এটা জানুয়ারি 2018 এর একটা পেপার। এখানে রেট অফ চেঞ্জ এর একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 3। এখানে আমাদেরকে বলেছে দ্য ভলিউম অফ আ রাইট সার্কুলার কোন ইজ ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট অফ 27 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, 27 সেন্টিমিটার কিউব বলতে পার সেকেন্ড বলতে কি বুঝাইছে এটা আমাদেরকে বুঝতে হবে। সো যেহেতু ভলিউমের কথা বলছে আর রেটের কথা বলছে, ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট, সো উই ক্যান সে যে ডিভি বাই ডিটি is my 27 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। সো তারপরে ওরা আরো কিছু ইনফরমেশন দিয়ে দিছে যে দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য কোন is always 1.5 times the height of the cone, মানে রেডিয়াস সবসময় 1.5 টাইমস অফ দ্য হাইট হয়। 1.5 টাইমস মানে হচ্ছে 3/2, আমরা বলতে পারি 3/2 অফ হাইট। এটা পরে কাজে লাগবে, আমরা লিখে রাখলাম। সো ক্যালকুলেট দ্য রেট অফ চেঞ্জ অফ হাইট। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ হাইট চেঞ্জ, সো it means is DH, মানে রেট অফ চেঞ্জ অফ হাইট, হাইট মানে তো এইচ, আর রেট অফ চেঞ্জ যেহেতু বলেছে ডিএইচ বাই ডিটি ওরা বের করতে বলছে আমাদেরকে ইউজিং দিস ইনফরমেশন। আর এখানে বলে দিয়েছে ইন্ট্রিনসিক ফিগার যখন আমার হাইটটা হচ্ছে 4 সেন্টিমিটার, মানে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, মানে ফাইনাল ভ্যালুতে বসাতে যাব, তখন হাইটের অ্যান্সারটা থাকবে, মানে হাইটের ভ্যালুটা থাকবে 4 সেন্টিমিটার। সো ডিএইচ বাই ডিটি যদি আমরা করতে যাই, তাহলে আমরা আমাদের একটা টেকনিক আছে, ওটা হচ্ছে এই এইচটাকে আমরা শুরুতে এখানে লিখি, একটা মাল্টিপ্লাই সাইন দিই, আর টিটাকে হচ্ছে এখানে লিখি। আর দেখি যে আর কি একটা জিনিস মিস, মানে বসালে দুইটা কাটাকাটি হলে ডিএইচ বাই ডিটি রয়েছে। সো এখানে আমরা ডিভি বাই ডিটি দেখছি যে আমাদের একটা নুন ভ্যালু আছে, তো আমরা দুই জায়গায় ডিভি ডিভি দিতে পারি। সো এই ডিভি আর ডিভি যদি কাটাকাটি করি, আমরা ডিএইচ বাই ডিটি রয়ে যায়। সো এটা এটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারবো, বাট ফর দ্যাট উই নিড ডিএইচ বাই ডিভি। সো ডিএইচ বাই ডিভি বের করতে হলে আমাদেরকে আগে সার্কুলার কোনের যে ভলিউমটা, ভলিউমের ফর্মুলাটা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা মনে রাখতে হবে। আর যেহেতু এদিকে দুইটা ভেরিয়েবল আছে আর আর এইচ, আমরা কিন্তু ডিএইচ কে নিচে নিতে পারছি না যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই তখন। সো আমাদেরকে ইন টার্মস অফ এইচ এ রাখতে হবে সব। সো আমরা এখানে অলরেডি একটা ওরা আমাদেরকে বলে দিয়েছিল যে আর ইজ ইকুয়ালস টু 3/2 অফ এইচ। সো আরটাকে আমরা 3/2 অফ এইচ দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। 1/3 পাই, আর এর জায়গায় 3/2 এইচ হোল স্কোয়ার, যেহেতু এদিকে একটা স্কোয়ার আছে আর একটা এইচ। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই, তো জিনিসটা হয় কিছুটা। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে হয় হচ্ছে 1/3 পাই, দুই জায়গায় যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এটা হয়ে যায় 9/4 এইচ স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, আমাদের এরকম একটা কিছু আছে। তো এই 3 এর সাথে 9 আমরা কাটতে পারি, 3 3 যা 9 আমরা জানি। আর নিচে 4 আছে, তো 3/4 আর এইচ, পাই পায়ের মতোই থাকবে। আর এইচ স্কোয়ার, আর এদিকে একটা 1 আছে, তো দুইটাকে অ্যাড আপ করলে হয়ে যায় এইচ কিউব। এরকম একটা কিছু পাই আমরা। তো নেক্সট পেজে যদি যাই, তো ভি ইকুয়ালস টু আমরা পেয়েছি হচ্ছে 3/4 পাই এইচ কিউব। সো এখন এটাকে ইন টার্মস অফ, আমরা এইচ পেয়ে গেছি, তো আমরা লিখতে পারি রেট অফ চেঞ্জ যেহেতু হয়েছে ডিভি বাই ডিএইচ
ইকুয়ালস টু কিউবটা সামনে এসে পড়বে। আমরা যদি ডিফারেন্সিয়েশন করে থাকি, অলরেডি আমি একটা ভিডিওতে বলেছিও, দেখিয়েছিও কিভাবে করতে হয়। সো থ্রিটা যদি সামনে এসে পড়ে, থ্রিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 3/4 পাই এইচ, 3 - 1 হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। সো 3 3 হয়ে যায় 9, 9/4 পাই এইচ স্কোয়ার। এখন আমরা চাইলে এইচ এর ভ্যালুটা বসাতে পারি, বাট ইটস টোটালি আপ টু ইউ। তোমরা আগেও বসাতে পারো, পরেও বসাতে পারো। এখন আমাদেরকে আবার এই যে ইকুয়েশনটা আমরা মেক করেছিলাম, বানিয়েছিলাম, টু টু ফাইন্ড দ্য ভ্যালিউ অফ ডিএইচ বাই ডিটি, যেটা আমাদেরকে কোশ্চেনে চেয়েছে, এটাতে কাম ব্যাক করবো। সো আমরা ডিএইচ বাই ডিটি ইকুয়ালস টু দিয়েছিলাম হচ্ছে ডিএইচ এদিকে রাখছিলাম, আর ডিটিটাকে এখানে রাখছিলাম, আর দুই পাশে ডিভি ডিভি দিয়ে দিয়েছিলাম। সো এটা যেটা আসছে আমাদের রেজাল্ট, এটা কিন্তু উল্টাটা আসছে, ডিভি বাই ডিএইচ আসছে, নট ডিএইচ বাই ডিভি। সো এটাকে যদি আমরা ফ্লিপ করতে যাই, জিনিসটা উল্টায় যাবে। সো ডিএইচ বাই ডিভি যদি করতে যাই, এটাকে এটাকে ফ্লিপ করে দিলে জিনিসটা হয়ে যায় হচ্ছে 1/9/4 পাই এইচ স্কোয়ার। এটাকে যদি আমরা আরো একটু সিম্পলিফাই করতে যাই, 1/9/4 পাই এইচ স্কোয়ার হয়। সো এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই আমরা, এই উপরেরটা কিন্তু 9 এর সাথে আছে, তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই সাইনে হিসাবে কনভার্ট করি, 4টা উপরে চলে যায়, আর পাই এইচ স্কোয়ার নিচে নিচে চলে যায়, 9 পাই এইচ স্কোয়ার অ্যাকচুয়ালি। সো ইট বিকামস লাইক 4/9 পাই এইচ স্কোয়ার। সো এবার যদি ভ্যালুস গুলো আমরা এখানে বসাতে যাই, ডিএইচ বাই ডিবি আমরা মাত্র পেলাম এখান থেকে, এটা which is my 4/9 পাই। এইচ এর ভ্যালু আমরা জানি, যখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি আমরা ভ্যালুটা বসাতে পারি, which is 4। এখানে আমরা পেয়েছিলাম 4। সো এইচ এর জায়গায় এইচ এর ভ্যালুটা বসাই দিই, 4 স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিটি, কিন্তু আমরা একবারে শুরুতে বের করে রাখছিলাম, which is 27। সো ইন্টু 27 করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 0.2387 সামথিং 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 ব্লা ব্লা ব্লা। সো এটাকে এখন আমাদেরকে থ্রি সিগনিফিকেন্ট ফিগারে রাখতে বলছে। তো থ্রি সিগনিফিকেন্ট ফিগারে রাখতে গেলে ডিএইচ বাই ডিটি মেইন রেজাল্ট আসবে হচ্ছে 0.23। যেহেতু 8 এর পরে 7 আছে, মানে 5 এর বেশি, তো এটা 9 হয়ে যাবে, 9। আর এটা যেহেতু হাইটের কথা বলছে, সো হাইট পার সেকেন্ড, সো আমরা এখানে, সরি, আমরা এখানে সেন্টিমিটার পার। Thanks for watching. You can comment below the problems you face in pure maths and maths p. I will try to create videos related to that content that you comment below. uh, Please make sure to subscribe to my YouTube channel for more content like this.